এই তুই ওদের কি বলছিস? না কিছু বলি নাই। তুই কিছু বলিস না মানে? মার রে ওর কিছু কেমন মানে মার এদিকে রে তোর আমি অনেকবার মার হ্যাঁ তাড়াতাড়ি চলছে একটু বলো। এই দাঁড়াও, তোমরা কি ফার্স্ট ইয়ার? জি। বড় ভাইদের সালাম কালাম দিতে হয় তোমরা জানো না? সরি ভাইয়া। আসসালামু আলাইকুম। তোমাদের সাথে একটা কথা আছে। জি বলেন। তোমার একটা প্রশ্ন করব, উত্তর যতক্ষণ না দিবা ততক্ষণ আমি সব জায়গায় জিজ্ঞেস করতেই থাকবো। ঠিক আছে। আই লাভ ইউ। ওই বলো। মানে? প্রশ্ন করছি উত্তর দিবা। মানে কি উত্তর দেওয়ার আছে? তোমার প্রশ্ন করছি তুমি উত্তর দিবা না? আসসালামু আলাইকুম স্যার। Sir, may I come in? Come in. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদেরকে সাজেশনটা দেওয়ার কথা ছিল। ও হ্যাঁ, সাজেশন। থ্যাংক ইউ স্যার। তোমার নাম কি? স্যার আমার নাম দিবা। বাহ, নামটাও মিষ্টি, তোমার মুখটাও মিষ্টি। তা তোমার লাগবে না সাজেশন? না স্যার সমস্যা নেই, আমি এখান থেকে নিয়ে নেবো। না না, আবার কোথায় যাবে ফটোকপি করতে? তুমি এক কাজ করো, এই তোমার ফোন নাম্বারটা আমাকে দাও, আমি তোমাকে সফট কপি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ জি স্যার। 017 9 থ্যাংক ইউ। আর শোনো, এটা কিন্তু কাউকে ফটোকপি করে দেওয়া যাবে না। হ্যাঁ আচ্ছা স্যার, সমস্যা নেই। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শোনো, ওই দিবা, হ্যাঁ প্রথম বর্ষ, আর ওই অ্যাডমিশন পেপারগুলো একটু নিয়ে এসো তো, এখনই এখনই। একটা ফোন দে, ও আসতে এত দেরি করছে। আরে ফোন তো দিতাছি, ফোন তো ধরতাছে না, মানে পকেটে লাগা ঘুরতাছে। এটা কোনো কথা? ওর জন্য কখন থেকে বসে আছি। কি রে সুমন মামা, তুই আসতে এত দেরি করলি কেন? আমরা কখন থেকে বসে আছি এখানে। আচ্ছা আজকে সকালে রিক্সাওয়ালার পিটানোর সময় তার পায়ে যে একটা মায়া গেছিল, ওই মায়ার খোঁজ খবর নিতে বসলাম। তুই খোঁজ খবর নিত? আরে মামা, মায়ার তো খোঁজ নিছি। মায়ের নাম তো হইলো দিবা, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। মায়ের একটা বান্ধবী আছে, নাম হলো সাথী। নাম্বার আছে জানা লাগবে, 2টা দিন সময় দে, মানে বান্ধি তো। কি রে মামা, এতক্ষণ বসায় রাখলি, চাটা খাওয়া? হ্যাঁ তো চা খাবো, তো চল চল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি আমাকে এখানে ডাকলেন কেন? দেখেছি কেন? আচ্ছা বলো তো, আমি ফোন দিলে তুমি ফোন ধরো না, আমাকে এভাবে অ্যাভয়েড করো কেন বলো? স্যার আপনি যেটা চাচ্ছেন সেটা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? আসলে তুমি বুঝতেছো না, বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। আমি উচ্চশিক্ষিত একটা লোক, আমি একজন প্রভাষক, অলরেডি আমি সেটেল। আমার সাথে তুমি ভালো থাকবে, বোঝার চেষ্টা করো। স্যার কোনো কিছু বোঝার দরকার নাই, তাছাড়া আমার আপনাকেই পছন্দ না। তোমার এই কথা আমি মাইন্ড করলাম না, আসলে তোমার বয়স কম তো। দেখো তুমি সুন্দর একটা মেয়ে, চাইলেই
একটা ইয়াং ছেলের সাথে তুমি প্রেম প্রীতি করে বেড়াতে পারো, কিন্তু সেটার ফলাফল বড় ভয়ঙ্কর হয়। ভ্রমর হয়ে মধু খেয়ে তারা উড়ে চলে যায়। আর আমি বিয়ে করব, বিয়ে করার বয়স হয়েছে, এখন আমার সংসার করতে হবে, আমার মাঝে কোনো ধোঁকাবাজে চিটারি বাটপারি পাবে না। বিশ্বাস করো, তোমাকে আমার ভীষণ পছন্দ, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আচ্ছা স্যার, আপনি আমার হাত ধরতেছেন কেন? এরপরে স্যার যদি আপনি এই ধরনের কোনো কিছু করেন বা বলেন, আমি কিন্তু প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিই। না থাক প্লিজ, অন্তত বিচারটা দিও না। হ্যাঁ ঠিক আছে, মাথায় রাখেন স্যার। এরা কি সারাদিনের রাস্তাঘাটে এমন মারামারি করে? আরে এদের কথা আর বলিস না তো, এরা সবসময় দেখবি কলেজে একটা না একটা ঝামেলা এদের কারণেই লেগে আছে। সব সময় মারামারি কাটাকাটি, শান্তি আর পাওয়া যায় কিছুই করে না এদের, না আর কোনো কাজও নাই আমার মনে হয়। এই আমাদের পথ আটকালে কেন? তোমাদের সাথেই তো আমার কাজ। তোমরা আমার ক্যাম্পাসে ছোট বোন না। আমাদের সাথে আপনার কিসের কাজ? একটাতে প্রশ্ন করছিলাম, উত্তর তো দিলা না। এই আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছেন। পড়ার টেবিলে ক্যাম্পাসে সব জায়গায় প্রশ্ন করে যাব। আরে বাড়াবাড়ি কি দেখছো? বাড়াবাড়ি তো মাত্র শুরু। ফাইজলামি করছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। জানিস দিবা, আমাদের কলেজে একটা ভাইয়া আছে না, শুধু মারামারি করে, আমরা খালি সব জায়গায় মারামারি করতে দেখি। আমি শুনলাম সে নাকি শুধু মারামারি করে না, তার প্রতিবার মারামারি করার পেছনে একটা না একটা ভালো কারণ থাকে। ওই রিক্সাওয়ালা আমাদের ক্লাসের একটা মেয়ের সাথে বেশি ভাড়া নিয়ে অনেক ঝামেলা করছে, এই জন্য তাকে মারছে। আবার ওই দিন ওই মাঠের পাশে দেখলাম না যে একটা লোককে মারতেছে, সে হচ্ছে আমাদের ক্লাসের একটা মেয়েকে টিজ করছে, এই জন্য মারামারি করে। তার মারামারির পিছনে কিন্তু এরকম না যে সে খুব অ্যাগ্রেসিভ, তার মধ্যে একটা খারাপ বিষয় আছে, সেই জন্য না, সে মানে কোনো না কোনো ভালো কারণে এই মারামারিটা করে। আমি শুনে তো অবাক যে ভাই, একটা মানুষ এখনকার সময় এরকম হয় না, এরকম প্রতিবাদ কি কেউ করে? সবাই নিজের স্বার্থে পড়ে থাকে। হ্যাঁ আমি এগুলো সবই জানি। জানিস মানে? জানি, সবই জানি। কিভাবে? এমনি। হ্যালো, কে বলছেন? আমি দিবা। আমার এই নাম্বারটা সেভ করে রাখবা, ঠিক আছে? আপনি আমার নাম্বার কোথায় পেলেন? আপনি কলেজে এত ফেমাস একটা মানুষ, আপনার নাম্বার পাওয়া কি খুব কঠিন? তা আপনি আমাকে কেন ফোন দিয়েছেন? আমার এই নাম্বারটা সেভ করে রাখবা। আজব, আমি যাকে চিনি না আমি তার নাম্বার কেন সেভ করব? আপনি আমার নাম্বার কেন ম্যানেজ করেছেন? আপনি না একটা গাধা। একটা মেয়ে একটা ছেলের নাম্বার কেন জোগাড় করবে? কিছু তো একটা আছে, তাই না? ভাল লাগে না জানোস, মাসুমা খালি অ্যাসাইনমেন্ট। আরে অ্যাসাইনমেন্ট দিয়ে কি করব? পরীক্ষার পড়াশোনা নিয়ে বসবো না অ্যাসাইনমেন্ট করব? এটাই বুঝি না। আসসালামু আলাইকুম। দোস্ত, এটা কি হইলো? এই ভাই না আমাদেরকে ওই দিন র‍্যাক দিল। তুই বুঝবি না, চল। দাঁড়া, কই যাবি? আগে বল কি চলতেছে। তোর মাথা না এগুলো কিছু ঢুকবে না। হাই, আমি দিবা, ফার্স্ট ইয়ারে পড়ি। আপনি সুমন, থার্ড ইয়ারে পড়ে। আর আপনি এক বাপের এক ছেলে, আমার রাইট? তো আপনি কোথায় যাচ্ছেন? আমি কোথায় যাচ্ছি সেটা আপনাকে কেন বলবো? হ্যাঁ, আমাকে কেন বলবো? আপনি তো মারামারি করতে যান। তো আজকে কজনকে মারলেন? একজনকেও না। একজনকেও মারেন নাই? আর সেটা বিশ্বাস করতে হবে? আপনিও, আপনি শুধু মারামারিটা গেছেন, মারামারি কারণটা জানেন? ও বাবা, মারামারি করতে আমার কারণ লাগে? তো আপনার কারণটা একটু জানতে পারি? ও সরি, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। আপনি আবার ক্লাসও করেন? জি করি। গুড, ভালো ছেলে, দেখতেও ভালোই, কিন্তু আপনি আমাকে একটা মিথ্যা কথা বলছেন। এক্সকিউজ মি? আপনি আজকে সকালে একজনের নাক ফাটাই দিয়েছেন, কিন্তু সেটা আপনি আমাকে মিথ্যা কেন বললেন? সেটারও একটা কারণ ছিল। হ্যাঁ তো বলেন কারণটা। আরে কই যান? এই হ্যালো, এই আরে কারণটা বলে যান না।
আরে ভাই আমার গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল, আমি এই মাত্র শেষ করলাম, আমি আসতেছি। এই রিকশা ভাই, তোর ওই দোকানে যা খাবি তাই খাবি, বিল তো আমি দিব। আমি এই মতো রিকশাটা নিচ্ছি, তোরা ফোনটা রাখ, আমি আসতেছি। এই মামা যাও। আপা ডাকছে তো মামা, আপনার উঠুন কেন? আমরা নেমে যাবো? কোনো দরকার নেই, আপনারা রিকশা নিয়ে যান, আমি অন্য একটা রিকশা নিয়ে আসতেছি। না সমস্যা নেই, আমরা নেমে প্লিজ নামা লাগবে না, আপনারা যান না। মামা যাও না, সাবধানে নামাই দিও। এই খালিদ, আপনি কি আমাকে পছন্দ করেন? যদি বলি হ্যাঁ। জি, পাশেই আমার বাসা। দুঃখিত, আমার বাবা মা বেঁচে নেই, আমি আর আমার এক বোন থাকি একসাথে। আচ্ছা ঠিক আছে স্যার, এখন বলেন যে আমার মেয়ের পড়াশোনা কেমন চলছে? পড়াশোনা একেবারে যে মন্দ চলছে তা না, তবে বিষয় হচ্ছে আঙ্কেল, দেখা গেল যে অনেক স্টুডেন্টসই আছে 10টা সাবজেক্টের মধ্যে 2-1 সাবজেক্টে উইক থাকে। সেই ক্ষেত্রে আমাদের কলেজ কর্তৃপক্ষ অনেক সময় গার্ডিয়ানদেরকে ডেকে নিয়ে এই বিষয়গুলো বুঝিয়ে বলেন, ব্রিফিং দেন, কিভাবে কি করলে ইমপ্রুভ যাতে হয়। তো আমাদের কলেজ কর্তৃপক্ষ একটা ডিসিশন নিয়েছেন ইদানিং, যে সমস্ত স্টুডেন্টরা যে বিষয়গুলোতে দুর্বল আছে ওই বিষয়গুলোর উপরে তাদের বাসায় গিয়ে টিচিং দেওয়ার জন্য কর্তৃপক্ষ ডিসিশন নিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি কাগজপত্র দেখলাম অফিসে, আপনি আমার এলাকার, যে কারণে আমি উইলিংলি আমার ইন্টারেস্টেড হইলাম যে তাহলে আমার এলাকার যেহেতু আমি যাই, তো আমি এই জন্যই আসছি। খুব ভালো করেছেন। আর আমরাও এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমার মেয়ের জন্য একটা গৃহশিক্ষক বাসায় রাখবো, কারণ কোন সাবজেক্টে দুর্বল সেটা তো আমরা জানি না। ওভারঅল সবকিছু মিলায় মানে তার জন্য একজন শিক্ষক দরকার এবং বাসায় রাখবো। আমরা অলরেডি মনে মনে সেই সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা আপনি একটু আমাকে সাজেস্ট করেন তো, মানে আমরা তো আসলে জানতেই পারলাম না যে ও কোন সাবজেক্টে দুর্বল, তাহলে আমরা ওইভাবে একটা টিচার আপনি আমাদেরকে দিতেন বা আমরা রাখতাম। জি আঙ্কেল, ও আসলে একটু ইংরেজিতে দুর্বল, আর আমি কিন্তু ওর ইংলিশ টিচার। তা তো ভালোই হলো। এটা তো খুবই ভালো কথা। আমার মেয়ে যে কলেজে পড়ে আপনি সেই কলেজেরই টিচার, আবার আমার মেয়ে হচ্ছে ইংলিশে দুর্বল, আপনি ইংলিশের টিচার। কি সৌভাগ্যের ব্যাপার। আচ্ছা তাহলে এক কাজ করেন না, আপনি তো আমার মেয়েকে পড়াতে পারেন, কি বলেন? জি, আমার কোনো আপত্তি নেই, যেহেতু আপনি আমার এলাকার লোক, আপনি বলছেন আমি ফেলি কি করে। এটা তো খুবই ভালো হলো, একই এলাকার টিচার পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ, খুবই ভালো হলো, খুবই ভালো হলো। কি বলো? তো টিচার আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোন না, তুই নাকি ইংলিশে দুর্বল, তোর টিচার বলল উনি তোকে পড়াবে, তোর বাবা ঠিক করেছে। তোর কোনো সমস্যা আছে? না মানে আরে ওকে আবার কি জিজ্ঞেস করছো? সমস্যা থাকবে কি? তোমার মেয়ে ইংলিশে দুর্বল, উনি ইংলিশের টিচার, তোমার মেয়েকে পড়াবে। আর তাছাড়া আমরা কি ওর খারাপ চাই? আমরা যা কিছু করছি ওর ভালোর জন্যই তো করছি নাকি?
আচ্ছা টিচার, আপনি বলেন তো কবে থেকে আসতে পারবেন? জি, আপনারা চাইলে আমি কালকে থেকে আসতে পারি। শুনলি তো, কালকে থেকে তোকে পড়াতে আসবে, ঠিক আছে? এই যা, ফ্রেশ হয়ে নে, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নে। আঙ্কেল, আপনি কিন্তু মাঝে মাঝে আমাদের এখানে খাবেন। আপনার বাবা মা নেই, আপনি এখানে নিজের ঘরই মনে করবেন। জি আসবো, আপনি তো আমার মায়ের মতোই। তুমি আবার মাঝে মাঝে কি বলছো? দরকার হলে প্রতিদিন এখানে খাবে। হ্যাঁ, উনি কি টিচার হিসেবে আমাদের বাসায় আসবে নাকি? উনি তো আমাদের এলাকার মানুষ। আঙ্কেল, আমার একটু তাড়া আছে, আমি আজকে উঠি। জি, আসসালামু আলাইকুম। জি আচ্ছা, ঠিক আছে। ভালোই হলো, আমরা তো টিচার খুঁজছিলাম, দেখো ঘরে বসেই টিচার পেয়ে গেল। শুধু ভালো বলছো? আমার মেয়ে যে কলেজে পড়ে সেই কলেজেরই টিচার, আবার আমাদের মেয়ে ইংলিশে দুর্বল, উনি ইংলিশেরই টিচার, আবার আমরা একই এলাকার। হ্যাঁ, সব দিক থেকে একেবারে কিভাবে যেন আল্লাহ তাআলা সব মিলিয়ে দিল। হ্যাঁ, এই কি রে, তোর মন খারাপ কেন? আর বলিস না, মিজান স্যার বাসায় যেয়ে বসে আছে। সে আব্বু আমাকে রাজি করাইছে আমাকে পড়াবে, আর আব্বু আম্মু রাজি হয়ে গেছে। মানে এখন কি করবি? আঙ্কেল আন্টি রাজি হয়ে গেল এত সহজেই? হ্যাঁ, স্যার কি বলছে তারা এক পায়ে রাজি। আর তুই তো জানিস বাবার উপরে কথা বলতে পারি না, বাবা যেটা বলে সেটাই। এখন বাবা যেটা বলে সেটাই, আমি সেটা তো বুঝলাম, বাট এখন আর কিছুই করার নাই। সুমন ভাইকে এটা জানাইতে হবে। এই না, সুমনকে এখন জানানো যাবে না। ও জানলে কি না কি করে ফেলে, তখন আরো বড় ভেজাল হয়ে যাবে। তুই ওর কিছু বলিস না। তুই আমাকে বারবার না শুধু আটকাচ্ছিস। দেখবি এটা যদি মানে ঝামেলা যদি বাড়ে তখন বুঝতেছি না কি করবো। তুই এক কাজ কর, তুই আন্টির সাথে কথা বল অন্তত। না, এইসব ব্যাপারে কি বাবা মার সাথে কথা বলা যায়? আর যদি এসব ব্যাপারে কথা বলে দেখা যাবে হুট করে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে, তো এটাই ভয় লাগে। আমার তো টেনশন হচ্ছে, বুঝতেছি না, মাথা কাজ করতেছে, আমি কি করবো। হয়েছে, আর চিন্তা না করে কফি খাইতে আসিস, কফি খা। জানো, আমি কখনো ভাবিনি যে কলেজে আসার পরে আমিও কাউকে ভালোবাসবো। হঠাৎ করে কেমন যেন সবকিছু বদলে গেল, তাই না? আমিও ভাবিনি, কিন্তু এখন তোমাকে ছাড়া আমার দিন ফাঁকা ফাঁকা লাগে। এইভাবে পাশে থাকবা? শুধু কলেজে নয়, জীবনের প্রতিটা অধ্যায়ে তুমি চাইলে সারা জীবন আমি তোমার ক্লাসমেট হয়ে থাকবো। ক্লাসমেট? ও, আমি তোমার হয়ে থাকবো। তো এটা বলো না, গাধার মতো কথা বলো। আসসালামু আলাইকুম। এই দাঁড়ো। জি? তুমি আমাকে দেখে সালাম দাও কেন? এমনি। আমি কি তোমার বড়? না। তাহলে আমরা কি আপনার টিচার? না। তাহলে আপনি সালাম দেন কেন আমাদেরকে দেখলে? সালাম দিতে ভালো লাগে তাই। আপনি কি আমার বান্ধবীকে পছন্দ করেন? না। তাহলে এনি হাও আপনি কি আমাকে পছন্দ করেন? জানি না। আসি। কই গো দিবার মা, আমার তো দেরি হয়ে যাইতেছে। শোনো, তোমার সাথে আমার একটা কথা ছিল। কও কি কথা? ওই যে আমাদের দিবা এই স্যারের কাছে। কি এই স্যারের কাছে পড়বো না? আরে এই গল্প তো মেলা দিন ধরে শুনতেছি। এই স্যারের কাছে পড়বো না, এই স্যারের কাছে পড়বো না, ওই স্যারের কাছে পড়বো না। আমি কি ওর জন্য চান্দের দেশ থেকে এখন স্যার নিয়ে আসবো নাকি? হ্যাঁ, আই দিবা, দিবা আই এদিকে আই। স্যার কি সমস্যা করছে? হ্যাঁ, পড়ার নামে কোনো খবর নাই। আজকে এই স্যার, কালকে ওই স্যার, এত কথা কেন? স্যার দিছি, স্যারের কাছে পড়াশোনা করবা, বাস, আর কোনো কথা নাই।
আরে স্যারটার কথা তুমি একবার চিন্তা করে দেখছো, যে দিনকাল পড়ছে কত রকমের ঘটনা চোখের সামনে ঘটতেছে। হ্যাঁ, আর এই ছেলেটা আমাকে এলাকার, তাছাড়া ও ইংরেজিতে খারাপ, ইংরেজিরই স্যার, একই কলেজের, কত সুবিধা। হ্যাঁ মানে আব্বা, মানে কোনো মানে নাই, আমি যেটা বলছি সেটাই হবে। যা যা গিয়া পড়তে বস, যা, এই স্যারের কাছে তোরে পড়তে হইব, যা। মেয়েটারে লাই দিয়ে দিয়ে মাথায় তুলো না, একটা ঘটনা ঘটলে তারপরে কিন্তু পস্তাইবা। কি রে সুমন, কোথায় যাচ্ছিস? আমরা মাত্র আসলাম, তুই চলে যাচ্ছিস। আরে আমার প্রাইভেট আছে, প্রাইভেট পড়তে যাচ্ছি। আরে বেটা বুঝছি তো, মাইয়ার চক্কর। হ্যাঁ, মাইয়া পাই আঙ্গুরে ভুলে গেছোস। আরে না, এমন কিছু না বন্ধু। মাইয়া কিন্তু শুক্র আসতে দিন, আমরা কিন্তু এই ছোট গালের মাইয়ার লেগে আঙ্গুরে ভুলে গেলে কিন্তু হইব না। আরে না, পাস করতে হবে তো। আর তোরা আমার ছোটবেলার বন্ধু, আমি তোদের ভুলবো না। তোরা আড্ডা দিয়ে আমি প্রাইভেট পড়ে আবার আসতে যাবো। ঠিক আছে, থাক। যা। কি বলতেছেন না কেন? আপনি আমাকে এখানে কেন রাখছেন? কথা বলার জন্য। বলেন, কি বলতে চান? ভালোবাসি আপনাকে। ও, তাহলে আমি যখন প্রশ্ন করলাম তখন উত্তর দিলেন না কেন? ভয়ে। আপনি ভয়ও পান? জি পাই। এরপরও কি মেয়েদের র্যাক করার ইচ্ছা আছে নাকি? না, জীবনেও না। চলো, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। না, যাবো না, ভালো লাগে না। আগে আমি ক্লাস ফাঁকি দিতাম, তোমাকে ভালোবাসার পর থেকে আমি এখন রেগুলার ক্লাস করি। হ্যাঁ, তো করবাই তো, কারণ তুমি আমাকে ভালোবাসো। আর ভালোবাসলে ছেলেরা না অনেক লক্ষ্মী হয়েছে। আর ভালোবাসার পরে মেয়েরা কি একটু ফাঁকিবাজি করে? মনে হচ্ছে তুমি সেটাই করছো। না, একদমই না। চলো ক্লাসটা করি। না, আজকে না, প্লিজ, পরে যাবো। চলো, আবার আসবো এখানে। চলো না, আরে চলো, এই ক্লাসটা শেষ করে আবার আসবো। বুঝলে, প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না। হ্যাঁ, ভালো একটা মন থাকা বড়ই জরুরি। আর যার মন আছে সেই তুমি করে, সেই ভালোবাসে। মন হৃদয় ঘটিত ব্যাপার। দেখি কি লিখেছ, দেখি। স্যার, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছেন। আর আপনি এরকম বাড়াবাড়ি করতেই থাকেন, আমি কিন্তু আমার আব্বা আমার কাছে বিচার দেব। সরি। একটা কথা বলো তো, তুমি কি এখানে সবসময় এসে আড্ডা দাও? হ্যাঁ, আমার বন্ধু বান্ধব সবাই মিলে আমরা এখানে প্রায় আড্ডা দিই। তো শুধু কি বন্ধু বান্ধব এসে আড্ডা দাও, নাকি আবার সাথে মেয়ে বন্ধুও থাকে? কোনটা? জি, তুমি কি আমার চরিত্র নিয়ে সন্দেহ করতেছো দিবা? না, চরিত্র নিয়ে কেন সন্দেহ করব? গার্লফ্রেন্ড হিসাবে তো এতটুকু জিজ্ঞেস করতেই পারি, তাই না? শোনো, কলেজের সবাই আমাকে ভয় পায়। আমার সাথে প্রেম করা তো দূরের কথা, আমার সামনে কেউ দাঁড়ায় দিয়ে বলে না। তুমি একমাত্র মেয়ে যে আমার সামনে এসে প্রশ্ন করছো। বুঝতে হবে, আমার না দিবা, অনলি ওয়ান পিস। এখন কি শুধু বসেই থাকবো, কিছু অর্ডার করবো না? তো কি অর্ডার করব? এখানে কি ভালো পাওয়া যায় তবে তুমিই জানো। তুমি বলো। তুমি যে অর্ডার করো তাই করো। এক্সকিউজ মি, বাসায় চলে যাবি তুই? হ্যাঁ, তো কি করব? তোর ভাইয়ের তো আসার কথা ছিল, আসে নাই। আসে না, একটু অপেক্ষা করে দেখা করে যাইতি। না, আর দেখা করা লাগবে না, চলেই যাবো। আরে এত রাগ করিস কেন? হয়তো কোনো কাজে আজকে গেছে। ভাইয়া হইছে, ভাইয়ের হয়ে সাফাই গেতে হবে না। ওয়ালাইকুম আসসালাম। কি প্রতিশোধ নিতে চাও? মানে বুঝতে পেরেছি, তোমার বুকের ভিতর যে প্রতিহিংসার আগুন জ্বলতেছে সেটা আমি বুঝি। এই সেই মেয়ে, এই মেয়ের জন্যই সুমন তোমার নাক পাঠাইছে, রাইট? জি স্যার। সুমন যখন তোমাকে মারে, সে মায়ের একটা ভিডিও ফুটেজ আমার কাছে আছে।
যদি প্রতিশোধ নিতে চাও আমার একটা প্ল্যান আছে, শুনবে? জি স্যার, বলুন। বাইরে? আমি তো ভাবছি তুই চলে গেছিস। তুই ইংলিশ ক্লাস করলি না যে? না, ভাল লাগে না। ভাল লাগে না মানে? ইংলিশ পড়তে ভাল লাগে না? না, এমন না যে ইংলিশ পড়তে ভাল লাগে না, আসলে আমার ইংলিশ স্যারকেই ভাল লাগে না। আর তুই জানিস কি হয়েছে? কি? তুই এগুলো এখনো সুমন ভাইকে জানাস নাই? না। কেন? আর তুই কি পাগল? ওকে জানাইলে কি না কি করে ফেলে, আর অনেক বড় ঝামেলা হয়ে যাবে। ওরা এখন কিছু বলা যাবে না। কিন্তু জানাইলে তো এটা তোর জন্যই ভালো ছিল, তাই না? না না, আমি আসলে স্যারকে বুঝাই বলছি। আমার মনে হয় না স্যার এরপর আর কিছু বলবে। তুই শিওর তো? তুই ঠিকভাবে বলছিস তো? হ্যাঁ। যদি বড় কোনো সমস্যা হয়? বড় সমস্যা হবে? স্যারকে কাছে যাবো না বলেই দিই। স্যার এটাও বলছে প্রিন্সিপাল বিচার মনে হয় না কিছু বলবে। কি জানি কি হবে। তুই শিওর তো কোনো কিছু ঝামেলা হবে না? তুই বুঝাই বলছিস? বেটার হবে আমরা সুমন ভাইকে একবার বলি। চল না, পরে বলবো। তুই না বললে আমি বলি। না, এটা বলা যাবে না এখন। ঠিক আছে, তাহলে তুই দেখ কি হয়। চল এখন, আর চিন্তা করিস না। আমি ভাবছি তুই চলে গেছিস। না, তুই কিন্তু এটা কাউকে বলিস না। আচ্ছা, বলবো। হ্যালো স্যার। আরে কি যে বলে না, আপনার টাকা পয়সা নাই? এরকমই হয়, বড় লোকদের এরকমই হয়। আপনার অভাব আছে টাকার? আরে কি যে বলেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আসসালাম। এই দেখো না, দিবা এখনো ফিরছে না। আর ও তো এত দেরি করে না। আজকে আরো বললো কি জানো, ও দুপুরেই চলে আসবে, কিন্তু এখনো আসছে না। চলে আসবে হয়তো, ক্লাস শেষ করে বান্ধবীদের সঙ্গে বসে গল্প টল্প করছে। আর এত টেনশন করার কি আছে? এক কাজ করো না, একটা ফোন দাও। তুমি ফোন দিলেই তো সব জানতে পারবে। ফোন দিয়েছি তো, ফোন বন্ধ পাচ্ছি। বন্ধ পাচ্ছ? আচ্ছা, ওর কোনো বান্ধবীর সঙ্গে কোথাও গেল? আচ্ছা, ওর কোনো বান্ধবীর নাম্বার আছে নাকি? থাকলে একটা ফোন দিয়ে দেখো না, বলতে পারে। দাও, একটা ফোন দাও। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। দিবা কি তোর কাছে গেছে? না, ও তো আমার এখানে না। ও তো আরো 2 ঘন্টা আগে বললো বাসায় চলে যাচ্ছে। একটা কাজ কর না, তোর বন্ধু বান্ধব আছে না, ওদের একটু ফোন দে। ফোন দিয়ে তুই একটু জেনে দেখ না দিবা ওদের কাছে গেছে কিনা, কোনো খোঁজ পেলি কিনা, আমাকে একটু জানা। খুব টেনশন করছি। না আন্টি, আমি ছাড়া তো ওর তেমন কোনো বন্ধু বান্ধবী নেই, আর যাওয়ারও কোনো জায়গা নেই। আচ্ছা, তাও আমি দেখতেছি আন্টি, আমি জানাচ্ছি আপনাকে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আন্টি। যায়নি তো ওর ওখানে, আর ও বলতে পারছে না। আমার তো খুব টেনশন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি এক কাজ করি। মিজানকে একটু ফোন দিয়ে দেখি, তাহলে তো জানা যাবে, তাই না? হ্যাঁ, তাই করো। যাকে ফোন করেছেন তার নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। মিজানের ফোনটাও তো বন্ধ পাচ্ছি। কি বল?
কিভাবে খোঁজ নিব? আমি কিন্তু আসলে কিছু বুঝতে পারছি না। এমন তো কখনোই করে না। তোমার কিছু বোঝার দরকার নেই, আমি সব বুঝে গেছি। কতবার করে বলেছি যে মেয়েটার দিকে একটু খেয়াল রেখো, শুধু সংসারের কাজ নিয়ে পড়ে থেকো না। হইলো? আমার মনে হয় নিশ্চয়ই তোমার মেয়ে কোনো ঘাবড়া করছে, মানে কোনো ঘটনা ঘটাইছে। কি ঘটনা জানো? ছেলের সাথে কোনো কিছু করে কোথাও যায় কোনো কাহিনী করতেছে। আরে না, এভাবে কেন বলছো? মেয়েটাকে পাচ্ছি না, তার টেনশন হচ্ছে, তার মধ্যে তুমি আমাকে দোষ দিচ্ছ। একটু খোঁজার চেষ্টা করো না। আমি এখন কোথায় খুঁজছি? তোমার মেয়ে কি ছোট্ট খুকি নাকি? কোথায় যাবো আমি তোমার মেয়েকে খুঁজতে? একটা কাজ করো না, তুমি রাগটা কমায় থানায় একটু যাও না। থানায় যাবো না? নিয়ে মানুষের ওই মাথা মোটা বুদ্ধি নিলে না, যতটুকু মান সম্মান আছে থানায় গিয়ে এই ঘটনা জানানোর পরে সেই মান সম্মানটুকু একেবারে মাটির সঙ্গে মিশে যাবে। শুধু এগুলো ওগুলো নিয়ে পড়ে থেকো না, মেয়েটার দিকে একটু খেয়াল রেখো। মেয়েটা ওই যে পড়তে বসে সারাদিন দেখি মোবাইল কানে নিয়ে কার সঙ্গে গল্প করে, এগুলো খোঁজ কে নিবে? বাবা নিবে না মা নিবে? হ্যাঁ, সুযোগ পাইছো তাই না? হ্যাঁ, শুধু দোষ দিয়ে যাচ্ছ, দোষ দিয়ে যাচ্ছ। মেয়েটা আসেনি, টেনশন নেই তোমার? একটু খোঁজার চেষ্টা করো, এসব বাদ দিয়ে যাও। দেখি আমার একা দায়িত্ব তোমার নেই? আছে, আমারও অনেক দায়িত্ব আছে। বাইরের ব্যবসাটা কে সামলাবে? হ্যাঁ, আমি ব্যবসা সামলাবো, সংসার সামলাবো, তোমার মেয়ের পিছনে ঘুরে বেড়াবো নাকি? আমার আর কোনো কাজ নাই? কি যে বলো না, আমার মেজাজটা। শোনো না, রাগ করো না, এই সময় রাগ করা উচিত না। তুমি বরং মেয়েটা খুঁজে আসো। ঠিক আছে, দেখছি কি করা যায়। হ্যাঁ সাথে বলো। হ্যাঁ সুমন ভাইয়া, তুমি কি ক্যাম্পাসে? আমি তো ক্যাম্পাসের আশেপাশে। দিবা কি তোমার সাথে? কই না তো। কি বলতেছো? তাহলে দিবা এখনো বাসায় যায় নাই। 2 ঘন্টা আগেও আমাকে বলছো বাসায় যাচ্ছে। কি বলতেছো এসব তুমি? বাসায় না গেলে কোনো বান্ধবীর বাসায় গেছে? ফোন বন্ধ, আন্টি ফোন দিছিল আমাকে। কি বলো, ফোন বন্ধ? উনি দিবাকে অনেক ডিস্টার্ব করতো। আমার না খুব ভয় করতেছে। তুমি একটু দেখবা কোথায় আছে দিবা। স্যার প্লিজ, স্যার আপনি আমার ক্ষতি করেন না স্যার। স্যার আপনি তো আমার বাবার মতো, তাই না স্যার? স্যার আপনি আমার সামনে এসে না স্যার, আমার বাসা যেতে দেন স্যার প্লিজ। বাসা সবাই চিন্তা করতেছে স্যার, প্লিজ স্যার। স্যার না স্যার প্লিজ, স্যার আমার সামনে রিল্যাক্স। তুমি এখানে 100% সেফ, কোনো ভয় নেই, কোনো টেনশন করো। আমি তোমার কোনো ক্ষতি করবো না, প্রমিস। বোঝার চেষ্টা করো, তাকাও না, তাকাও। শোনো শোনো, ভয় পেও না। আমি যদি তোমার কোনো ক্ষতি করতাম তাহলে এতক্ষণে অনেক কিছু করতে পারতাম না। হ্যাঁ, আমি কিন্তু কিছু করিনি। তুমি একটা কথা শোনো, বিশ্বাস করো, তুমি রাজি হয়ে যাও। তুমি প্লিজ স্যার, প্লিজ আপনি আমার হাত ছেড়ে দেন স্যার, প্লিজ আমাকে বাসায় যেতে দেন স্যার। স্যার স্যার আমি বাসায় সবাই চিন্তা করতেছে স্যার, যেতে দেন স্যার প্লিজ স্যার। আমার কথা তুমি বোঝেনি? সোজা আঙ্গুলে খেলবে না, আমার আঙ্গুল বাঁকা করতে বাধ্য করো না স্যার। বোঝার চেষ্টা করো, আমার কথা শুনো। আমি তোমাকে বিয়ে করতে চাই, প্লিজ প্লিজ তুমি রাজি হয়ে যাও। বিশেষ করে আমি অনেক সুখে রাখবো আমি তোমাকে। শিক্ষক জাতির কলঙ্ক, তোরে বাঁচায় রাখলে শিক্ষকদের অপমান করা হবে। তুই আমার ভালোবাসা মানুষকে নষ্ট করতে গেছিস, তোর কাছে থাকার কোনো অধিকার নাই। এই ছোট লোকের বাচ্চা, আমার যা বোঝার আমি বুঝে গেছি। তোরে বাঁচায় রাখলে আমি ওরে পাবো না। তোদের
আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেবো না। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, কখনোই না। আমি জানি সেটা। বিয়ে যে তুই করলি, তোর মুরদ আছে সংসার চালানোর, 2 টাকা ইনকাম করার মুরদ আছে তোর। আপনারা যদি আমার সম্পত্তির একটা অংশ দেন তাইলে তো আমি বেকার থাকি না। সামি আইছে, যাও এখান থেকে। সম্পত্তি তোমার আমি দিতাছি, দাঁড়াও। প্রতিদিন পাশের বাড়িতে যে গোসল করা, বাথরুম ব্যবহার করা আমার একদমই ভালো লাগতেছে না। ছোট্ট একটু শর্ত। কিসের শর্ত? তুই যে হাত দিয়ে তরকারিটা পড়াইছিস না, সেই হাতটা ধইরা আস্তে করে আমি চুলার মধ্যে দিব, আগুনে পুড়াই দেব। দে হাতটা দে। আপনাদের পোলা অনেক আগেই তো আপনাদের ফলায় চলে গেছে, আপনাদের রক্ত আজকে আমিও আপনাদের সাইডে চলে গেলাম। আমরা চলে যেতেছি, কিন্তু একটা কথা মনে রাখছেন, এই রক্তেরই প্রয়োজন পড়বো আপনার। আরে যা, রক্তের প্রয়োজন পড়বো, তোরে আমার ঘোড়ার ডিম প্রয়োজন পড়বো। মৃত্যু যে কখন আসে তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। পরে পাত্রপক্ষ তোমার দেখতে আইব। তোমার সাজগুজ করানোর লেগে যা যা লাগবো সব আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি। আমি তো ল্যাংড়া, কোনো ছেলে আমার পছন্দও করবো না, কোনো ছেলে আমার বিয়েও করবো না। মায়ারে হাতে গলায় কানে 5 ভরি সোনা দিবেন, নগদ 5 লাখ টাকা দিবেন। আর আমার পোলার হুন্ডার খুব শখ, আমার পোলার একটা হুন্ডা দিবেন। এরকম একটা ল্যাংড়া মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছেন? এই ল্যাংড়া মায়ের আমি জীবন বিয়ে করুম না। আমি তোমার বিয়ে করবো পারুল। তুই আমার মায়ের বিয়ে করবি? আপনারা সবাই যদি রাজি থাকেন তাহলে আমি পারুলের বিয়ে করতে চাই। এই অসল ল্যাংড়া মাইয়ারে আমি কোনোদিনও মন থেকে আমার পোলার বউ হিসেবে মাইনা নিতাম না। আমিও মাইনা নিব না। তোর বাপের টেহা পয়সা স্বর্ণগহনা আগে দিব, তারপরে আমার পোলার লাগে তুই বাসর করতে পারবি। তার আগ পর্যন্ত আমার পোলার তুই শুনতেও পারবি না। তোর বাপে আমার একটা মাত্র মোটরসাইকেল দিতে পারে না, অথচ তোর মতো একটা ডাঙ্গর মাইয়া পয়দা করছে। এটা আবার কবে লিলি টাট্টু গোরা? শশাক গাড়ি নিয়ে কোনো খাতির নাই বন্ধু। এই খারা আব্বা, তোরে ওরা খুব নির্যাতন করে? ওরা আমারে খুব আদর করে। জয় মনে কাম হইতেছে না আব্বা। আমি একটা কথা বলবার চাই। কথাবার্তা পরে হইব, এতদিন পরে আইছেন, আগে মিষ্টি মুখ করেন। তোমার বাপে আমার সংসারে অশান্তি লাগা রাখছে। টাকা দেওয়ানোর মুরাদ নাই, মাইয়া বিয়া দেওয়ানোর শখ। আমি তোমার টাকা দিবার পারুম না। এই ফইনির বাচ্চা, এই বাড়ির গেট দিয়ে যে টাকা ছাড়া ঢুকলেন
আপনার কি নাকি একটু লজ্জা শরম নাই? আমি আরো রেডিমেডি হয়ে ঠিকঠাক যে হোন্ডাটা যায় লয়া মুখালি এই মুহূর্তে আপনি আমার এই কথা কন। কিন্তু একজন পুয়াতি মায়ের এইভাবে কেউ মারে? হ্যাঁ আগে কও আমার মেয়ের সাথে তোমরা এরকম করতেছো কেন? কারণ আমার বলে আপনার কাছে যৌতুকের টাকা পায়। দেখছেন কিভাবে অবৈধ টাকা চাবি করে? মরেন বিষ খাইয়া মরেন, বিষ খান। তুমি ভালো করে চেনো আমারে আমি কতটা খারাপ লোক। মা সুমি কই? ডাকো না কেন রে? পাশের গ্রামের হারুনের লগে পলাই গেছে। গত 5টা বছর আমি প্রবাসে থাইকা কাজ কইরা কষ্ট করে আমি তোমার 30 লক্ষ টাকা পাঠাইছি। আমি তো টাকা উনার সংসারে খরচ করছি, আমি তো বাইরে কোথাও খরচ করি নাই। বুঝলো, তুমি নতুন করে আবার জীবন শুরু করো তোমার সন্তানের জন্য। তাহলে কি আমরা যাইতে পারি নাকি? ঠিক আছে, যাও। মা, মা এত পচা কেন? বাবা, মাকে কখনো পচা বলতে হয় না। এই পৃথিবীতে মা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বুঝলো, তুমি তুমি অটো চালাচ্ছ? হ্যাঁ, অটো চালাইতেছি। বিদেশ থেকে তো শূন্য হাতে আইছি, কিছু টাকা পয়সা আছিল, একজন মায়েরা খাইয়া নিছে। সুমি, এই সুমি, সুমি কি কি হইছে? এমন সিরিয়াসলি করতেছো কেন? 1 লাখ টাকা দিতে পারবা কি পারবা না সেইটা কইলে হ। তুমি কি টাকা গয়নার জন্য আমার বিয়ে করছো? অবশ্যই তোর গয়নার টাকার জন্য ভালোবাসছি। মা, এই পৃথিবীটা একটা মঞ্চ, আর আমরা সবাই এই মঞ্চের এক একজন এক একটা অভিনেতা।